আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। মোটামুটি রিসার্চ গুলো আমরা শেষ করেছিলাম। সো আজকে একটু বাকি অংশটুকু আমরা দেখাবো। স্ক্রিন শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিনটা আই হোপ দেখা যাচ্ছে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ গুলো শেষ করেছিলাম, এখন আমরা দেখাবো কিভাবে আসলে আমরা টাইটেল জেনারেট করব এবং কিভাবে ডেসক্রিপশন এবং ট্যাগ গুলো আমরা বানাবো। আচ্ছা, ওকে। আমরা আলোচনা করছিলাম মিরপুর জু কিওয়ার্ড রিসার্চ নিয়ে। সো এই যে এখানে ইউটিউব সার্চ থেকে এগুলো আনছি, গুগল থেকে দেখাইছি, তারপরে র্যাপিড ট্যাগ থেকে দেখাইছি, কিওয়ার্ড ডট আইও থেকে নিছি, তারপর কম্পিটিটর থেকে নিছি এবং কম্পিটিটরের থেকে হ্যাশট্যাগ নিছি আর কি, তার ডেসক্রিপশনের থেকে। তারপরে আমাদের বাছাই করছি যে আসলে কোন কিওয়ার্ডটা ভালো, এগুলো আমরা বাছাই করা শিখছি। তো সেখান থেকে আমরা প্রাইমারি কিওয়ার্ড বানাইছি, আবার আমরা সেকেন্ডারি কিওয়ার্ড নিছি। নেওয়ার পরে এখন আমরা কি করব, টাইটেল মেক করব, ঠিক আছে। সো গত ক্লাসে যদিও বা আমি বুঝতে পারিনি যে আমি আউট হয়ে গেছি, খেয়াল ছিল না আমার। সো এখানে আমি দেখাইছিলাম। এখন দেখেন কিভাবে আমরা টাইটেল বানাবো। সো টাইটেল বানানোর জন্য আমার যে প্রাইমারি কিওয়ার্ড আছে, এই যে মিরপুর জু, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা, এখানে তিনটা নিছি। আচ্ছা, সেকেন্ডারি এখানে তিনটা নিছি। মনে করেন যে অনেকগুলো আমি বের করছি। তো এখন আমি টাইটেল বানাবো। এখন টাইটেল বানানোর জন্য আমার মেইন যে প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ড আছে, এর ভিতরে আমি একটু মিলিয়ে আর কি ইউনিক ভাবে টাইটেলটা বানাবো। যেমন আমি এখানে নিছি যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। মিরপুর, ঢাকা, আচ্ছা, এখানে নিছি। তারপরে বাংলাদেশ, পরের অংশ নিছি বাংলাদেশ ন্যাশনাল জু, মিরপুর। তারপরে পরের অংশ নিছি যে দেখাচ্ছি, জুম হচ্ছে না। তারপরের অংশ নিছি ট্রাভেল ব্লগ 2025। মনে করেন আমরা 25 সালের জন্য আর কি ভিডিও বানাচ্ছি। সো এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এখানে লিখেছি আমি বেস্ট, মোর বিউটিফুল, সরি, মোর ওয়ান্ডারফুল নাম্বারস। সো আমরা চেষ্টা করব যে টাইটেলে এই যে এই সব শব্দ ব্যবহার করা, যেমন বেস্ট, বিউটিফুল, তারপরে মানে কিছু স্পেসিফিক ওয়ার্ড ব্যবহার করা। যেমন বেস্ট, হ্যাঁ, দা বেস্ট। যেমন ধরেন যে কোনো কথা একটু ঘুরে ফিরে আর কি এমনটা হয় যে একটু মিলায়া যে বেস্ট ট্রাভেল ব্লগার ইন বাংলাদেশ, এটা বলা যায়। তো একটু আবার ধরেন যে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর, এখানে বলতে পারি যে আহ সবচেয়ে সুন্দর একটি চিড়িয়াখানা, বাংলাদেশের সবচেয়ে সুন্দর চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা মিরপুর, এরকম ভাবে একটু মিলে আমরা বানাতে পারি। আর নাম্বার যদি বলা হয় যে এখানে নাম্বার, এই যে যেমন ধরেন 2025 লিখেছি, এটা একটা নাম্বার। আবার মনে করেন যে ফার্স্ট, এই যে 1ST আমি যদি লিখি, 1ST, হ্যাঁ, ফার্স্ট, এরকম থাকে এরকম শব্দ। তারপরে কিছু কিছু আছে, যেমন কিছু কিছু টাইটেল আমরা এরকম হয় যে 10 বেস্ট বিউটিফুল প্লেস, এরকম হয়, 10 বেস্ট, BAU, বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ, প্লেসেস, প্লেসেস ইন বাংলাদেশ। এই যে এই যে সংখ্যা লিখছে না, 10, এরকম। আর এই যে ফার্স্ট, এরকম। এখানে জাস্ট একটু যেটার সাথে যেটা যায় আর কি, এগুলো একটু অ্যাড করার চেষ্টা করবো। আর একান্ত যদি না পারি সমস্যা নেই, আচ্ছা গেল। তারপর ডেসক্রিপশনের জন্য আমি কি করছি, একটা প্রম্পট বানাইছি। যদি মনে করেন যে আমি
এগুলোর ভিতরে নিজে নিজে বানাইতে পারবো, তাহলে তো অনেক ভালো। আর যদি না মনে করেন, আমরা চ্যাট জিপিটির সহায়তা নেবো। চ্যাট জিপিটি অনেক ভালোভাবে হচ্ছে আমাকে একটা ডিসক্রিপশন বানিয়ে দিবে। আমি একটা প্রম্পট আমি রেডি করছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এরকম। এটা জেনারেট এ ভিডিও ডেসক্রিপশন ফর টাইটেল, মানে এখানে আমি টাইটেলটা দিব। ঠিক আছে, জেনারেট এ ভিডিও ডেসক্রিপশন ফর টাইটেলটা দেব, মানে আমি যে টাইটেলটা বানাইছি সেটার টাইটেলটা এখানে বসাবো। তারপরে ব্র্যাকেটের ভিতরে শুধু টাইটেলটা দেবো আর কি। তারপরে দ্যাট ইনক্লুডস কিওয়ার্ডস প্রফিটেবল অ্যান্ড সেকেন্ডারি কিওয়ার্ডস। এখানে দাঁড়ান, হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রফিটেবল এন্ড সেকেন্ডারি কিওয়ার্ডস এই কথাটার ভিতরে আমি যে কিওয়ার্ড গুলো পাইছি রিসার্চ করে সেটা হচ্ছে বসাবো। আচ্ছা, তারপরে কি লেখা আছে, যা আছে সেটাই দেব। জাস্ট যা আছে সেটাই দেব, যে দিস ভিডিও কন্টেন্স, হ্যাঁ, এই কথাটা থাকবে। থাকার পরে যে ব্র্যাকেট আছে, যে এখানে তিনটা ব্র্যাকেট আমি ইউজ করছি। প্রথমটাতে টাইটেল থাকবে, পরেরটাতে হচ্ছে আমার কিওয়ার্ডস গুলো থাকবে, যে কিওয়ার্ড গুলো আমি রিসার্চ করে পাইছি। তারপর নিশ রিলেটেড কিওয়ার্ডস, এখানে নিশ রিলেটেড কিওয়ার্ডস বলতে আমার ভিডিওটা কি নিয়ে, কি নিয়ে আমার ভিডিওটা, ট্রাভেল, তাই না? এই যে ট্রাভেল, ট্রাভেলের আর কি থাকে, ট্যুর, তারপরে আহ, থাকে হচ্ছে ট্যুরিজম, ট্যুরিজম। এগুলো আসলে কম্পিটিশন বেশি হলেও সমস্যা নেই, কারণ এগুলো হচ্ছে আমার নিশ রিলেটেড কিওয়ার্ডস। এগুলো হাই হোক সমস্যা নেই, এগুলো আমি নেব। চ্যাট জিপিটি কে এগুলো আমার দিতে হবে। সো এগুলো দিলে সে সুন্দর একটা ডিসক্রিপশন বানিয়ে দেবে, আর সেগুলো আমরা আমাদের ভিডিওতে বসিয়ে দেব। দেখবেন যে ওকে যদি বলা হয়, ও হচ্ছে হ্যাশট্যাগ সহকারে ভিডিওটা, ভিডিওর জন্য ডিসক্রিপশনে বানিয়ে দেবে। ঠিক আছে, এখানে লিখতে পারেন আর একটা জিনিস, মাই চ্যানেল নেম ইজ, এই যে মাই চ্যানেল নেম ইজ, আরো সুন্দর হয়। যেমন ধরেন আমাদের যেমন মোসাইটি, মোসাইটি, মোসাইটি ভিডিও। ওকে, ওকে, এইভাবে হচ্ছে দিতে পারেন। আপনারা এই লেখাটা একটু খেয়াল করে দেখেন। আবার আমি বলছি, জেনারেটিভ ভিডিও ডেসক্রিপশন ফর, তারপর টাইটেল, মাই চ্যানেল নেম ইজ, চ্যানেল নেম থাকবে। তারপর দ্যাট ইনক্লুডস কিওয়ার্ডস, তারপর আপনার কিওয়ার্ডস গুলো থাকবে। তারপর দিস ভিডিও কন্টেন্স, তারপর আপনার নিশ রিলেটেড কিওয়ার্ড থাকবে। তারপর মেক ইট, এই যে নিচের লেখাটা, এটা খুব ইম্পর্টেন্ট। এই কথাটা না লিখলে কিন্তু আপনি ভালোভাবে ইয়াগুলো পাবেন না, ডিসক্রিপশনে ভালোভাবে সাজানো গোছানো পাবেন না। লেখাটা এইভাবে দিবেন, মেক ইট এই যে 250 অফ সিম্পল ওয়ার্ডস অ্যান্ড ইউজ ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ডস, এই কথাটা লিখবেন। আচ্ছা, ওকে। এটা দেওয়ার পর সে কিন্তু ডেসক্রিপশন দিয়ে দিবে। দেওয়ার পর আমরা ডেসক্রিপশনে সেই লেখাটা আমরা অ্যাড করে দেব। তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আপনাদের আচ্ছা, KIWI ব্রাউজারে যাব। যাওয়ার পরে কোথায় আমরা টাইটেল এবং কোথায় ডেসক্রিপশন বসাতে হয়, এটা মনে হয় আশা করি সবাই পারেন। তারপরও আমি একটু দেখিয়ে দেই, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু টাইটেল বানানো শিখলাম, ডেসক্রিপশন বানানো শিখলাম, দুইটা গেল। এই যে এখানে আপনারা আসবেন, আমি যদি ব্যাক থেকে আসি, একদম শুরু থেকে আরেকটু ব্যাগে আসি, আরেকটু, ওকে। এভাবে আশা করি এটা পারবেন আপনারা, যে কন্টেন্টস, হ্যাঁ। আচ্ছা, আর আর একটু একটু দেখো, একটু দেখো। আচ্ছা, এই যে এখানে ক্লিক করলে আপনারা যখন youtube.com-এ আসবেন, আসার পরে আপনারা যাবেন কোথায়, স্টুডিওতে যাবেন। হুম, স্টুডিওতে যাওয়ার পরে আপনারা হচ্ছে
ইউটিউব স্টুডিও যাওয়ার পরে এই যে এখানে কর্নারে এই যে দ্বিতীয় অপশন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে কোন ভিডিওর জন্য এসইও করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। এটার জন্য আমি এসইও করব, এটার জন্য আমি সিলেক্ট করে এডিটে যাব। ক্লিক করলে এডিটে চলে যাবেন। যাওয়ার পরে এই যে চলে আসছে, আমি টাইটেল দেব, ডেসক্রিপশন দেব। মানে আগে তো আমি সবকিছু রেডি করে রাখবো, ঠিক আছে? এখান থেকে আসলে সবকিছু রেডি করে রাখবো, ইনফরমেশন গুলো। তারপর আপনার থাম্বনেলটা এখানে এখানে অ্যাড করতে পারেন। এখানে যে থাম্বনেলের উপরে ক্লিক করবেন, করার পরে থ্রি ডট পাবেন, সেখান থেকে চেঞ্জ আছে, সেখান থেকে চেঞ্জ করে আপনার গ্যালারিতে নিয়ে। আচ্ছা ওয়েট, আমার নেট সমস্যা, আমরা ওয়েট করতেছি। আমি চলে আসছি, সমস্যা নেই, আমি টের পাইছি। আচ্ছা, স্ক্রিনটা আবার শেয়ার করি। স্ক্রিন ওকে, শেয়ার হয়েছে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে অটো চলে গেছে, জানি না কেন এরকমটা হয়েছে। অনেক সময় ক্রমে স্ক্রিন শেয়ার করে দেখাতে গেলে এরকম হয় আর কি। এর আগে এসইও ক্লাসে অনেকবার আউট হয়ে গেছিলাম। আচ্ছা, যাই হোক, এভাবে থাম্বনেলটা চেঞ্জ করতে পারবো। তারপরে প্লে লিস্টে ক্লিক করলে এই যে প্লে লিস্টে যদি অ্যারোতে ক্লিক করি, তারপরে যে অনেকগুলো প্লে লিস্ট আপনারা ক্লায়েন্টের দেখতে পাবেন। অথবা মনে করেন কোনো প্লে লিস্ট নাই, তাহলে তার কাছ থেকে জেনে নেবেন যে তোমার ভিডিওর জন্য কি প্লে লিস্ট বানাবা। সে কিন্তু বলে দিবে যে হ্যাঁ বানাবো। তাহলে আপনি কি বানাবেন তার কাছ থেকে জেনে নেবেন। দেখুন কিভাবে প্লে লিস্ট বানাতে হয়, যে নিউ প্লে লিস্ট এখানে ক্লিক করবেন। করার পর অ্যাড, এই যে এখানে প্লাস আছে না, নিউ প্লে লিস্ট, এখানে নিউ প্লে লিস্টে ক্লিক করলে আপনি হচ্ছে লিখতে পারবেন। হ্যাঁ, কি নিয়ে আসলে, যেমন এই যেখানে লিখলাম আমি ট্রাভেল, ট্রাভেল ব্লগ ইন বাংলাদেশ দিলাম। দেওয়ার পরে এখানে ক্রিয়েটে দেবো, এই যে এখানে আছে ভিজিবিলিটি পাবলিক। ওকে, এখানে পাবলিক দিয়ে দেবো। তারপরে যা আছে তাই, সমস্যা নেই, ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, এবার দেখেন যে এটা তো আমার অটো টিক মার্ক হয়ে গেল। ওকে, যে আমি এই ভিডিওটা এই প্লেলিস্টে নেব। ওকে, ডান দেব। ওকে, তারপর অডিয়েন্স সেট করব, এই যে নো ইটস মেড ফর কিডস, এটা দিয়ে দেবো। এটাই থাকবে, কোনো কিছু করার দরকার নেই। আর ক্লায়েন্টের যদি ভিডিও কোনো বাচ্চাদের জন্য হয়, তাহলে সেটা ইয়েস দিতে হবে। আর ইয়েস যদি দেই, তাহলে সেই কন্টেন্ট বা সেই ভিডিওর জন্য মানে কোনো কমেন্ট অপশন থাকবে না। মানে বাচ্চাদের রিলেটেড যদি কোনো ভিডিও হয়, ইয়েস ইটস মেডস ফর কিডস এটা যদি দেই, তাহলে কোনো কমেন্ট, আসলে কমেন্ট করা যাবে না বা কমেন্ট অফ থাকবে, এরকম একটা সিস্টেম। সো আমরা ক্লায়েন্টের কাছে সেটা শুনেই নেব। এখন এই ট্যাগ সেকশনে কি করব আমরা, এখন আমরা ট্যাগ বানানো দেখবো। হ্যাঁ, ট্যাগ বানানো দেখিনি। ট্যাগ বানানো কোডটা দেখা যায় সেটা দেখবো। আসলে আমার এখানে শো করতেছে না। আপনাদের এখানে শো করবে, হ্যাঁ। এই যে ভিডিআইকিউ স্কোরটা দেখাবে, অ্যাকশনেবল এবং পারফরমেন্স, এটা স্কোরটা দেখাবে যখন আপনি কিওয়ার্ড গুলো দিবেন। আসলে আমার এখানে রিফ্রেশ হচ্ছেও না। আচ্ছা, যাই হোক, আমি দেখাচ্ছি, ট্যাগ বানানো দেখাচ্ছি। এবার কি করব, আমরা ট্যাগ বানাবো। আচ্ছা, ট্যাগ বানানোর জন্য আমরা কি করব, এই যে আমরা যে প্রফিটেবল কিওয়ার্ড পাইছি, তারপরে সেকেন্ডারি কিওয়ার্ড পাইছি, সেখান থেকে আমরা একটা একটা করে বাছাই করব। এই যে ট্যাগ আমি বানাই, আহ, এই যে দেখেন, সেদিন আমি আসলে কালকের আগের দিন আমি ডেসক্রিপশনটা বানাইছিলাম। এই যে ডেসক্রিপশনটা দিয়েছিল চ্যাট জিপিটি, তারপরে হ্যাশট্যাগ সহকারে দিয়েছিল। আচ্ছা, তারপর ডেসক্রিপশনে কি করা যায়, আহ এই যে এখানে মনে করেন ডেসক্রিপশনের ভিতরে আপনি কি অ্যাড করতে পারেন, টাইম
টাইমটা অ্যাড করতে পারেন। মনে করেন যে 0.0 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত আপনার কি আলোচনা করছেন, ডিসক্রিপশন ইন্ট্রোডিউস আলোচনা করছেন। 2 মিনিটের পর থেকে 2 মিনিট থেকে 3 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত আপনি কি কি বলছেন, টাইগার অ্যাটাক। হ্যাঁ, মানে এটা জাস্ট হচ্ছে কয় মিনিট থেকে কয় সেকেন্ড থেকে কয় সেকেন্ড পর্যন্ত আসলে আপনার ভিডিওতে কি আলোচনা করছেন বা কি স্পেসিফিক বিষয়গুলো আছে, এটা আসলে টাইম স্পেন্ডিং এগুলো আসলে বলা চলে। হ্যাঁ, তারপর আপনি হ্যাশট্যাগটা হচ্ছে ওখানে আপনার দিয়ে দিবে। হ্যাঁ, ডিসক্রিপশন যখন আপনি বানাবেন চ্যাট জিপিটি দিয়ে দিবে, সেখান থেকে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ বানাবেন, অথবা আপনি নিজেই হ্যাশট্যাগ বানাতে পারেন। কিভাবে? আপনার টাইটেল অনুসারে আমরা বানাবো। যেমন আমাদের টাইটেল হচ্ছে এটা, তো আমি এখান থেকে এই টাইটেলটা কপি করে এখান থেকে আমি দুইটা দুইটা তিনটা হচ্ছে হ্যাশট্যাগ বানাতে পারবো। কিভাবে বানাতে পারবো আমি দেখাচ্ছি। এই যে হ্যাশ দিবেন, তারপরে সোজা পুরোটাই আগে নিলাম, নেওয়ার পর আপনারা জানেন যে হ্যাশট্যাগ কিভাবে লিখতে হয়, এটা আমাকে বলে দিতে হবে না, আশা করি জানেন। আমি এখান থেকে দুইটা দুইটা হ্যাশট্যাগ বানিয়ে দিচ্ছি। আহা, ওকে। তারপরে জাতীয় চিড়িয়াখানা দিন, চিড়িয়াখানা দিলাম। তারপর আপনার আরেকটা দিব, এইভাবে আসলে আপনারা হ্যাশট্যাগটা বানাবেন। আর চ্যাট জিপিটি কে বললে চ্যাট জিপিটি নিজেই দিয়ে দেবে। আচ্ছা, আমি এখন আপনাকে ট্যাগটা বানানো দেবো। এই যে ট্যাগটা এরকম ভাবে বানাবেন যে যে বাংলা, এই যে আমি লিখছি বাংলাদেশ চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা, চিড়িয়াখানা মিরপুর ঢাকা, বাংলাদেশ চিড়িয়াখানা, ঢাকা চিড়িয়াখানা। এই যে এগুলা এগুলা আমি কি কিসে থেকে বানাইছি, এগুলো কিন্তু আমি টাইটেল থেকে বানাইছি। টাইটেল থেকে দেখেন কয়টা বানাইছি, অনেকগুলো বানাইছি, 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 10টার মতো টাইটেল থেকে আমি বানাইছি। তারপরে কি করছি, আমার প্রফিটেবল কিওয়ার্ড কি সেখান থেকে আমি নেব, সবগুলোই নেব এবং ছোট ছোট চাইবো যে ছোট ছোট গুলো কিওয়ার্ড গুলো ব্যবহার করতে। এখন যদি আমি র্যাঙ্ক করতে চাই তাহলে অবশ্যই আমাকে বড় 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 ট্যাগ আমাকে বানাতে হবে, সেগুলো দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এইভাবে আপনারা হচ্ছে এটার লিমিটেশন হচ্ছে 500টা। হ্যাঁ, 500টা ক্যারেক্টারের ভিতরে, 500 ক্যারেক্টারের ভিতরে আমার ট্যাগ বক্সটা সাজাতে হবে। এখানে সবগুলোতে কমা কমা দিয়ে রাখবো, তারপরে প্রত্যেকটা যেভাবে কপি করে, চ্যানেলের নামও থাকবে অবশ্যই। এই যে কপি, কপি করার পরে আমি ওখানে ট্যাগে গিয়ে ট্যাগে বসাই দেব। এখানে যে ক্রস করে করা যাবে, ক্রস করার পরে এখানে এই যে বসে গেছে। হ্যাঁ, কমা কমা করে এবারে লিখবেন, লেখার পরে আপনারা এই যে স্টুডিও থেকে এইভাবে আসলে যাবেন, ক্রোম থেকে স্টুডিওতে যাবেন, তারপরে যেভাবে বসিয়ে দিবেন। এভাবে কমা কমা দিয়ে বসিয়ে দিলে মানে আপনার অটো একটার পর একটা একটার পর একটা হয়ে যাবে আর কি, আপনাকে একটা একটা করে দিতে হবে না। এখন একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন, এখানে যে যে ভিডাই কিউর লোগো আছে না, প্রত্যেকটা এতে এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এই রিলেভেন্ট কিছু আমরা কিওয়ার্ড পাবো। এই যে দেখেন এখানে আর এদিকে যাচ্ছে না, যাই হোক, এখানে যে মিডিয়াম, তারপরে এটাও মিডিয়াম। এই যে প্রথমটা তো আমি যেটা দিছি সেটাই, এই যে চিড়িয়াখানা মিরপুরে যে দেখা যাচ্ছে। তারপরে দুইটা আছে মিডিয়াম মিডিয়াম, এই যে কম্পিটিশন মিডিয়াম, এই যে 50, এটা 54। হ্যাঁ, এই দুইটাতে আমি ক্লিক করে নিতে পারি। সমস্যাটা হচ্ছে জুম আউট হচ্ছে না। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। সমস্যা হচ্ছে জুম আউটটা হচ্ছে না, না হইলে কি করবো, এটা টিক চিহ্ন দেওয়া যায়, বুঝতে পারছেন? টিক চিহ্ন দিলে ওটাতে ওখানে হয়ে যায়। আহ না হয় একটা একটা করে করবেন, যদি টিক চিহ্ন দেওয়ার যদি অপশন না থাকে, এভাবে একটা একটা করে করতে হবে, তাছাড়া উপায় নেই। যেহেতু এই যে ফোনে তো, এই জন্য আসলে এই যে আমি বোঝাতে চাইছি, কিবোর্ডের সামনে একটা বক্স থাকে, বক্সে টিক টিকে ক্লিক করলে ওটা চলে আসে। আচ্ছা, যাই হোক, না হলে যে এইভাবে করা যায়, এই যে এখানে অ্যারো আইকন আছে না,
এখানে ক্লিক করবেন। করার পরে এই যে বোর্ড ড্যাশবোর্ড বোঝাচ্ছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে ওই যে আমি এর আগে ক্লাসে নিয়েছিলাম, এই যে কিওয়ার্ডস এ গেছে, ওখানে আমরা চলে যাব। যাওয়ার পরে ওখান থেকে কিওয়ার্ড আমরা পাবো, সেখান থেকে আমরা নিতে পারি। আচ্ছা, সমস্যা হচ্ছে, যাই হোক না কেন, এগুলো আপনারা নিজেরাই পারবেন, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন যে কোনটার জন্য স্কোর ভালো আসে, কোনটার র্যাঙ্ক করে, কোনটার কি হয়, এগুলো একটা একটা করে যেভাবে বসিয়ে বসিয়ে আপনার প্রফিটেবল গুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। ট্যাগ সেকশনে আপনার প্রফিটেবল কিওয়ার্ড গুলো আগে দেওয়ার চেষ্টা করবেন, তারপরে চেষ্টা করবেন যে সেকেন্ডারি কিওয়ার্ড গুলো দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে আর সবচেয়ে বেশি একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে টাইটেল বানালেন, টাইটেলটা অবশ্যই ইউনিক করার চেষ্টা করবেন, এবং সেই টাইটেল থেকে অনেকগুলো কিওয়ার্ড বানাবেন, সেগুলো আপনারা ট্যাগে দিবেন, তাহলে কিন্তু র্যাঙ্ক করার পসিবিলিটি বেড়ে যাবে। আচ্ছা, এইবার এবার যেটা দেখাবো সেটা হলো, আমি যদি আবারও আমি চ্যানেলে ঢুকি, তাহলে আমি দেখাবো কোথা থেকে আমরা ইন্ড স্ক্রিন, তারপরে আই বাটন এগুলো অ্যাড করবো, সেটা দেখাচ্ছি। আচ্ছা, দেখাচ্ছি না, দাঁড়াও। ইউটিউব ইউটিউবে ঢুকি, রিফ্রেশ হয়ে গেছে তো আর আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। সুইচ অ্যাকাউন্ট, তারপরে যে এই চ্যানেলে ঢুকছিলাম সেই চ্যানেলে ঢুকবো। এরপরে আমি যাব, কোথায় যাব, স্টুডিও, ইউটিউব স্টুডিও। ভেরি সরি, কিউই ব্রাউজারে যাব তো আমার খেয়াল নেই, আমি ক্রোমে গেছি। ওকে, এই যে আমরা আগের জায়গায় চলে আসছি। এখন ক্লায়েন্টের ভিডিও গুলো শেষে, মানে ক্লায়েন্টের ভিডিও শেষে অনেকেই দেখি না যে আসলে ইন্ডের শেষে হচ্ছে চারটা করে বা দুইটা করে ইয়ে আসে, সেটাকে বলে ইন্ড স্ক্রিন। মানে আপনার ভিডিও শেষে যে উম, চারটা বিষয় আসে, দুইটা তিনটা ভিডিও আসে, সেগুলোর বক্স আসে, থাম্বনেল, হ্যাঁ, সেগুলো ক্লিক করলে আরেকটা ভিডিওতে চলে যায়, এটাকে বলে ইন্ড স্ক্রিন। আর কার্ডস কি, কার্ড সোর্সে আই বাটন, হ্যাঁ, আপনার ভিডিওর মাঝে মাঝে আপনি যে কোনো জায়গায় আপনি সিলেক্ট করতে পারেন কোন ভিডিওটা সিলেক্ট করতে পারবেন, এটা আপনি নিজেই করতে পারবেন। আর সাবটাইটেল হচ্ছে এখানে একটা ফাইল সিস্টেম থাকে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা ফাইল থাকবে, যেটা সেটা আপনার গ্যালারিতে হোক বা যেখান থেকে হোক, এখানে হচ্ছে অনেক সময় অটো চলে আসে। আর অনেক সময় অটো না হলে এই যে ক্যাপশন লেখা আছে না, প্লাস, এখানে প্লাসে ক্লিক করলে আপনি হচ্ছে গ্যালারিতে চলে যাবেন, আপনার যদি ক্লায়েন্টের ফাইল থাকে সেখান থেকে নিয়ে এটা এটা আপনি হচ্ছে অ্যাড করতে পারেন, করার পর সেভ দিলে হয়ে যাবে। এটা আসলে অনেক সময় অটো চলে আসে আর কি। অটো কেন চলে আসে, সেটা হচ্ছে আপনার ভিডিওটা কি রিলেটেড, কি ল্যাঙ্গুয়েজ, সেটা সিলেক্ট করতে হয়, এবং তারপরে আমি দেখাচ্ছি, দাঁড়ান। ওটা কিভাবে আসে, এই যে এখানে, এখানে হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন,
এই যে আমার হচ্ছে বাংলা লেখছি, তারপরে হচ্ছে টাইটেল এন্ড ডিসক্রিপশনাল ল্যাঙ্গুয়েজে বাংলা, এই জন্য আসলে বাংলা ক্যাপশনটা আমার চলে আসছে অটো। অনেক ভিডিওতে আবার আসেও না। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন কাকে বলে? এন্ড স্ক্রিন হচ্ছে কিভাবে সেট করতে হয় আমি দেখাচ্ছি। এন্ড স্ক্রিন এইভাবে হচ্ছে প্লাস, আমার এই যেখানে চারটা আমার দেওয়া আছে, আমি যদি মুছে দেই, আমি এই যে মুছে দিলাম, ক্লিক করে একটা করে মুছে দিলাম। আচ্ছা, এখন কিভাবে অ্যাড করতে হয়? যে প্লাস আছে এখানে, প্লাসে ক্লিক করার পর আমি কি অ্যাড করব? ভিডিও অ্যাড করব। এখন ভিডিও অ্যাড করব। মোস্ট, এখানে দেখেন মোস্ট রিসেন্ট আপলোড, মানে রিসেন্টে কোনটা আপলোড হয়েছে সেটা অ্যাড করতে পারি। অথবা বেস্ট ফর ভিউয়ার, এ দুটো অ্যাড, এই দুটার ভিতরে দুটাই, মানে এক একবার এক একটা আমি দিতে পারি। দিলে কি হবে? যেটা সবচেয়ে বেশি ভিউজ হয়েছে সেটা দিতে পারি, বেস্ট ফর ভিউয়ার, এটা দিতে পারি। আর ওই যে মোস্ট রিসেন্ট, মানে আমার চ্যানেলে সবচেয়ে রিসেন্ট কোন ভিডিওটা অ্যাড হয়েছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে আর কি। আর এখানে যদি ভিডিওতে ক্লিক করি, এই যে চুজ স্পেসিফিক ভিডিও, এটাতে যদি ক্লিক করি তাহলে কি হয়? কোন ভিডিওটা, এটা আমার স্পেসিফিক ভাবে আসলে আমি ম্যানুয়ালি ওটা করতে পারবো, অ্যাড করতে পারবো। সো এখানে হচ্ছে অনেকগুলো ভিডিও দেখাচ্ছে আমার চ্যানেলের ভিডিও, যেটা ক্লিক করবো জাস্ট ওইটাই অ্যাড হয়ে যাবে। সাপোজ আমি এটা নেব, এই যে অ্যাড হয়ে গেছে। এখন আরেকটা ক্লিক করি, করার পরে দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইব বাটনে যদি অ্যাড করি তাহলে আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে এটাতে। এই যে সাবস্ক্রাইব, চ্যানেলের নাম থাকবে সাবস্ক্রাইব। এখন আমি একটা জিনিস করতে পারি, সেটা হলো কত সেকেন্ড, এটা হলো লাস্টের 30 সেকেন্ডের ভিতরে এইগুলো লেখাগুলো আসে। আমি চাচ্ছি যে না, 30 সেকেন্ড, আমি একটু আরো কমিয়ে নেব। সো সমস্যা হচ্ছে, হাতে কাজ করছে না। এগুলো আসলে শর্ট করা যায়, বুঝতে পারছেন? কিন্তু আমার এখন মানে কাজ করছে না। এগুলো শর্ট করা যায়, যে আমি অল্প কিছু নিলাম, অল্প সেকেন্ডের জন্য রাখলাম, কত সেকেন্ড পর থেকে কত সেকেন্ড করা যাবে, এটা করা যায়, কিন্তু আমার এখানে কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, জাস্ট আইডিয়াটা দিলাম, আপনারা অবশ্যই পারবেন। আসলে স্ক্রিন শেয়ারের কারণে অনেক সময় মানে ক্লিকটা নেয় না। আচ্ছা যাই হোক, এখানে করার পরে আপনি হচ্ছে সেভ দিবেন। দেখেন, সমস্যার উপরে সমস্যা, আমি জুমও করতে পারতেছি না এখন। সেভটা, এই যে দেখেন চেঞ্জ, ডিসকার্ড চেঞ্জ, হ্যাঁ এখানে লেখা আছে। তারপরে ওই যে ওই কোনায় একটা কালো একটা ইয়ে আছে, ওখানে ক্লিক করতে হবে, কিন্তু ক্লিকটা এখন আমার যাবে কিনা সেটাই আমি। হ্যাঁ, এখানে সেভ একটা বাটন আছে, বুঝতে পারছেন? এই সেভ বাটনটা আমার, আমি মানে বড় করতে পারতেছি না, ওখানে সেভও করতে পারতেছি না। আচ্ছা, ডিসকার্ড চেঞ্জ করে দিলাম। জি। আচ্ছা, আর কিছু দেখানো বাদ আছে কিনা? মোটামুটি আমি সবকিছু দেখিয়ে দিয়েছি। এখন আপনারা হচ্ছে এই যে এখানে যদি ক্লিক করেন, অ্যানালাইটিক্স, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে দাঁড়ান দেখি কি আসে। এই ভিডিওটাতে কয়টা ভিউজ হয়েছে, মানে পাবলিশ হওয়ার পরে কয়টা ভিউজ হয়েছে, সাবস্ক্রাইবার কয়টা বাড়ছে, এগুলো ওভারভিউতে দেখতে পারবেন। তারপর রিচে দেখতে পারবেন। রিচে যদি ক্লিক করি তাহলে ইমপ্রেশন কত আসছে, ইমপ্রেশন পর ক্লিক থ্রু রেট কেমন আসছে, তারপর ভিউজ কতটা আসছে, ইউনিক ভিউয়ার কতজন। হ্যাঁ, এখানে হচ্ছে ভিউয়ার, আপনার এই ভিডিওটা কোথা থেকে বেশি ভিউজ আসছে এটা দেখাচ্ছে।
তারপরে আপনার এই ভিডিওটা কি কি সাজেস্ট করছে, সাজেস্টের পিছনে হচ্ছে আপনার এই ভিডিওটার এই ভিডিওগুলোর সাজেস্টে আপনার ভিডিওগুলো আসছে, সেগুলো আসলে দেখাচ্ছে। ইমপ্রেশন কত দিছে, ইমপ্রেশন থেকে কতগুলো ভিউজ আসছে, এটা দেখাচ্ছে। তারপর এঙ্গেজমেন্টে ক্লিক করলে আপনার ভিডিওটার লাইকস কিরকম হয়েছে এখানে দেখাচ্ছে। লাইকস, আনলাইক এগুলো দেখাচ্ছে। এগুলো আসলে আপনার ঘাটাঘাটি করলে সবই বুঝতে পারবেন। অডিয়েন্সে ক্লিক করলে আপনার দেখতে পারবেন যে কোথা থেকে আপনার, এই যে এখানে আসলে এনাফ কোনো ডাটা দেয় নাই, অনেকে আসলে দেখা যায় আর কি। তো ভিডিওটা পাবলিক হওয়ার পরে আপনার 48 ঘন্টা পরেই, না হ্যাঁ 24 ঘন্টা পরে এগুলো আসবে, 24 ঘন্টা পরে এগুলো আসবে। আচ্ছা ঠিক আছে, আপাতত আমার ক্লাস এখানেই শেষ। এখন হচ্ছে আপনারা কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি চেষ্টা করবো সেটার সলিউশন করার। হ্যান্ড রাইজ করতে পারেন। জি না আপু, কোনো প্রশ্ন নাই।